ওনার মা সত্যমামার বাড়ি দিয়ে যেয়ে সত্যমামাকে বলল, আপনি শুধু আপনার লাভের জন্য আমার মেয়ের সংসার নষ্ট করে ফেলছেন। ওনার মায়ের একথা শুনে সত্যমামা তো একদম আশ্চর্য হয়ে যায় এবং সে সত্যমাম্মা বলে, আমি আমার লাভের জন্য আপনার মেয়ের সংসার নষ্ট করে ফেলছি? ঠিক সেই মুহূর্তে ওনার ভাবি সত্যমামাকে বলে, হ্যাঁ, আপনি ওনার ঘর সংসার ভেঙে ফেলতেছেন। ওনার ভাবির এই কথা শুনে অনাসহ সত্যমামা তো একদম আশ্চর্য হয়ে গেল। আর এদিকে অর্জুন, তার মা দুর্গাদেবী সহ রায় পরিবারের সকলে অর্জুনের জন্য মেয়ে দেখার জন্য গাড়িতে করে অর্জুনের অপর শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। ঠিক এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। এই পর্বটি সবার আগে পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, বড়লোক বাড়ির ছোটলোক বৌদ্ধবী নাটকের ১৩৮ নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন ওনার ভাবি সত্যমামাকে বলে, আপনি ওনার ঘর সংসার ভাঙতেছেন। ওনার ভাবির এই কথা শুনে সত্যমামা সহ অনা তো একদম আশ্চর্য হয়ে যায়। সেই সাথে অনা বলে, ভাবি, আমি আপনাদের বাড়িতে আছি না, আর আপনাদের টাকাই খাচ্ছি না, এজন্য ভাবি আপনাদের কোনো অধিকার নেই আমাকে কিছু বলা। ঠিক সেই মুহূর্তে ওনার মা ওনাকে বলে, তোকে একটা থাপ্পড় মারব, তোর আক্কেল জ্ঞান সব কিছু ফিরে আসবে। তোর এই জেদের কারণেই তোর সাথে এত কিছু হচ্ছে। আমি অনেক কষ্ট করে তোকে আমি বিবাহ দিয়েছিলাম, আমার এখন অনেক হয়েছে। তুই এক্ষুনি তোর ব্যাগপত্র গুছিয়ে নে, আমি নিজে যেয়ে তোর শ্বশুরবাড়িতে তোকে রেখে আসব। তখনই অনাদার মাকে বলে, মা, আপনি তো আমাকে ভালো করে চেনেন, এমনটা তো কখনই হবে না যে আপনি যা বলবেন আমি তাই চুপচাপ শুনে আপনার পিছু পিছু যাব। আর যে মানুষটা আমাকে বিবাদের সময় সাহায্য করেছে, আপনি সেই মানুষটার বিষয়ে মা এত খারাপ কিছু বলতেছেন? তখনই অনার ভাবি অনাকে বলে, ওহনা, এই লোকটা তোমার ঘর সংসার শেষ করে ফেলবে। ঠিক সেই অহনা তার ভাবিকে বলে, ভাবি, আমি সারা জীবন আপনার কথা শুনে আসতেছি, আপনি আমাকে একটা কথা বলুন তো। আমি যখন কিছুদিন আপনাদের বাড়িতে থাকতে চেয়েছিলাম, হাত জোর করে বলেছিলাম, এরপরেও তো আপনি আপনার বাড়িতে আমাকে থাকতে দেননি। তাছাড়া আমি তো এটা আগেই বলেছিলাম যে আমি অন্য কোথাও চলে যাব, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি ফিরে যাব না। আমার এই কথা শুনেও তো আপনারা তখন আমাকে আটকাননি। এখন হয়তো আপনারা ভাবতেছেন যে গ্রামের লোকজনেরা আপনাদেরকে অপমান করবে যে আপনাদের বাড়ির মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে এসে অন্যের বাড়িতে আছে। তখনই অনার মা অনাকে বলে, অহনা, তুই তো শ্বশুরবাড়ি ছেড়ে কেন এসেছে? তোর শ্বশুরবাড়ির লোকজনেরা কি তোর উপরে নির্যাতন করত? বল, তোর শ্বশুরবাড়ির লোকজনেরা কি তোকে মারধর করত? তখনই অনা বলে, মা, আপনি এই বিষয়গুলো কখনো বুঝতে পারবেন না। একজন মেয়েকে সবসময় মারধর করা লাগে না, কিছু সময় মায়ের চেয়ে কিছু অপমান বেশি আঘাত করে। আর মা, আপনার জামাই আমাকে বলেছে সে আমার সাথে থাকতে চায় না। আর উনি আমাকে এটাও বলেছে উনি যেমন মেয়ে স্ত্রী হিসাবে চায় তেমন আমি কখনো হতে পারবো না। মা, তুমি বলো, এত সব অপমানিত হওয়ার পরেও আমি ওই বাড়িতে কিভাবে থাকব? আর মা, যার সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হবে সেই সব সময় আমাকে অপমান করে ছোট করে কথা বলে, আমি কিভাবে মা ওনার সাথে থাকতে পারি? ঠিক সেই মুহূর্তে অনার মা ওনাকে বলে, অনেক বড় বড় কথা বলতে শিখে গিয়েছ। আরে মা অহনা, আমাদের মেয়েদের কপালে এটাই লেখা আছে, আমাদেরকে সবকিছু মেনে নিয়ে বুঝে শুনে চলতে হয়। আর একমাত্র তুই যে সবকিছু মানতে চাস না। আরে মা অহনা, প্রত্যেকটা সংসারে ঝামেলা হয়, এজন্য তুই সংসার ফেলে চলে আসবি? ঠিক সেই মুহূর্তে অনা বলে, মা, অর্জুন যখন আমার সাথে থাকে তখনও কিভাবে জানা? আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে উনি তার সাথে ভালো থাকতো, সবসময় হাসি খুশি থাকতো। এজন্য মা, আমি আপনার জামাই বাবুর এই ইচ্ছা পূরণ করতে চাচ্ছি। মা, আমি সত্যি সত্যি উনাকে হাসি খুশি থাকতে দেখতে চাই, আমি কারো পথের কাটা হব না মা। এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন সত্যমামা অনাকে বলে, আপনাদের মতো অহনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অহনার শাশুড়ি মা দুর্গাদেবী সহ দুর্গাদেবীর ৩ বৌমা এখানে এসেছিল অহনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অহনা যদি বাড়িতে ফিরে যেত, অহনাকে মাথার উপরে তুলে নিয়ে যেত, কিন্তু অহনা তো আর শ্বশুর বাড়িতে ফিরে যায়নি। এর মানে হচ্ছে অহনার মাথায় নিশ্চয়ই কিছু একটা ঘুরতেছে, এখানে আমি কি করতে পারি? সেই সাথে সত্য মামা অহনার মাকে বলে, আপনার মেয়ে তো আমার বাড়িতেও থাকতে চাচ্ছিল না, ও তো একটা রুম ভাড়া নেওয়ার জন্য রুম খুঁজতেছিল, কিন্তু আমি অহনাকে বুঝিয়ে অহনাকে রেখেছি যাতে অহনার কোনো বড় বিপদে না পড়ে। এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি ভুল করেছি, আমি অহনাকে একা ছাড়িনি। তাছাড়া আজকালের যুগ জামানা ভালো নয়, যদি বাহিরে থেকে অহনার কিছু একটা হয়ে যায়, এজন্যই আমি অহনাকে আমার বাড়িতে রেখেছি, এটা কি আমার ভুল? তখনই অনার মা বলে, এই বিষয়ে আমি কিছু জানতাম না। সেই সাথে অনার মা অহনাকে বলে, মা অহনা, সত্যি সত্যি তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবে? অহনা, দেখো আমি এসেছি। মা অহনা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার শ্বশুর বাড়িতে রেখে আসব। তখনই অনা বলে, মা আর কোনো সুযোগ নেই। সেই সাথে অনা বলে, মা আপনিও আর এখন আমাকে কিছু বলতে পারবেন না, আপনার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার। আমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন কি আপনি জানতেন আমি কোথায় যাব? আপনি আমার মা হওয়ার পরেও আমার বিপদের সময় আপনি আমার সাথে থাকেননি? আপনি তো জানতেন যে আমি ওই বাড়িতে আর কখনো ফিরে যাব না। সত্য মামা তো আপনার সামনে আমাকে ফোন দিয়েছিল, এজন্য আপনি জানতে পেরেছেন আমি এখানে এসেছি, কিন্তু আপনি তো এটা জানতেন না যে আমি এই বাড়িতে থাকব।
এই বাড়িতে আসার পরে সত্য মামা তো আমাকে আটকিয়েছে, কোথাও যেতে দেয়নি। আর মা, আপনি তো আমাকে আপনার বাড়িতে জায়গা দেননি। সে অনা তার ভাবিকে বলে, ভাবি, আপনারাই তো আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর এখন আপনারা এখানে এসেছেন যাতে সমাজের লোকেরা আপনাদেরকে অপমান করতে না পারেন। কিন্তু আপনারা যেমন আমার আত্মসম্মানকে মূল্য দেননি, তেমনি আপনাদের মান ইজ্জত বাঁচানো আমার কর্তব্য নয়। মা, আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক সেই মুহূর্তে অনার মা অনাকে বলে, তাহলে কি তুমি তোমার সত্য মামার চাকরানি হয়ে বাড়িতে থাকবে? ওনার মায়ের একথা শুনে অনা তো একদম আশ্চর্য হয়ে যায়, এবং সেই সাথে অনা বলে, মা, আপনি এমনটাই ভাবতে পারেন, কেননা আপনি অন্যের বাড়িতে সারাটা জীবন চাকরানির মতো কাজ করতেছেন। কিন্তু মা, আপনি জেনে রাখুন, অন্যের বাড়িতে থেকে অনেক কিছু করা যায়। তাছাড়া মা, একজন মানুষ অন্য একজন মানুষের বাড়িতে থাকলে সে তার চাকরানি হয়ে যায় না। কিন্তু মা, আপনি তো ওই বাড়িতে চাকরানির মতো কাজ করতে করতে আপনি এই বিষয়গুলো ভুলে গিয়েছেন। তাছাড়া মা, সত্য মামা শুধু আমাকে সাহায্য করতেছে। আমি এই বাড়িতে থেকে লেখাপড়া করতেছি, আর কিছুদিনের মধ্যে আমার একটা ইন্টারভিউ আছে। আশা করা যায় খুব শীঘ্রই আমার চাকরি হয়ে যাবে। আমি চাকরি করব। ঠিক সেই মুহূর্তে ওনার ভাবি অনাকে বলে, যদি চাকরি না হয় তাহলে কি করবে তুমি? সারাটা জীবন সত্য মামার বাড়িতে কাটিয়ে দিবে? তখনই অনা বলে, জীবনে কখন কি হয় সেটা কে জানে, এজন্য এসব বিষয়ে ভেবে কি লাভ। এবং এরপরে দৃশ্যে আপনারা দেখতে পারবেন, অনার মা অনাকে বলে, মা অহনা, তুমি এক্ষুনি যেয়ে জামাইবাবুর পা ধরে মাফ চাও, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে অনা বলে, মা, আমি কারো পা ধরে তার বাড়িতে কেন থাকবো মা? আমি আজ পর্যন্ত তোমার পাও ধরিনি তোমার সাথে তোমার বাড়িতে থাকার জন্য, তাহলে আমি অন্যের পাও কি জন্য ধরব? তাছাড়া ওই বাড়িতে থাকা তো আমার অধিকার ছিল, আমি কেন ওনার পা ধরে ওই বাড়িতে থাকব? উল্টো আমি তো দয়া করে ওই বাড়ি থেকে চলে এসেছি। এজন্যই তো আপনার জামাই আজ এসে আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে গিয়েছে। তাছাড়া মা, আপনার জামাই মেয়ে দেখতেছে, খুব শীঘ্রই বিবাহ করবে। এই সুযোগ তো মা আমি আপনার জামাইকে দিয়েছি। আমি যদি এখনো বাড়িতে থাকতাম, উনি কি কখনো বিবাহ করতে পারত? উনি শুধু আমার প্রতি রেগে থাকত। ঠিক সেই মুহূর্তে অনার মা অনাকে বলে, অহনা, তুমি কত পাথর মনের মানুষ। এতদিন তুমি ওনার সাথে থাকলে, বাড়ি সামলালে, তোমার কি একটু খারাপ লাগতেছে না? সেই সাথে অনার ভাবি অনাকে বলে, নাকি অহনা বাহিরের কোনো ছেলে তোমার পছন্দ হয়েছে? তখনই অনা তার ভাবিকে বলে, ভাবি, আপনি আমার বিষয়ে এমনটা ভাবতেছেন? ঠিক আছে, আপনারা ভাবতে থাকুন, আমিও আপনাদের ভুল ভাঙাতে চাচ্ছি না। সেই সাথে অনা তার মা এবং ভাবিকে বলে, আপনাদের যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে এখন আপনারা আসতে পারেন। আর হ্যাঁ মা, দ্বিতীয়বার এই বাড়িতে আসার আগে সত্য মামার কাছ থেকে অনুমতি নিয়ে এই বাড়িতে আসবেন। অহনার এই কথা শুনে অনার মাতা একদম অতবাক হয়ে যায়, এবং এরপরে দৃশ্যে আপনারা দেখতে পারবেন, অর্জুনের মা দুর্গাদেবী সহ রায় পরিবারের সকলেই তো গাড়িতে করে কোর্টের দিকে যাচ্ছিল অর্জুন অহনাকে ডিভোর্স দেওয়ার জন্য। সেই সাথে অর্জুন বলে, মা, আপনাদের সবার কি প্রয়োজন ছিল আমার সাথে যাওয়ার? তখনই দুর্গাদেবী বলে, বাবা অর্জুন, ওই মেয়েকে আমি উচিত শিক্ষা দিব না, তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে, আমাদের কাছে মাপও চাইনি, বাড়িতে ফিরে আসার কথাও বলেনি। আর আমি তো সত্যটাকেও দেখে নিব, ও আমার ছেলের সংসার ভেঙে এই শহরে কিভাবে থাকে, আমাকে তো কোর্টে যেতেই হবে। সেই সাথে ড্রাইভারই বড় বৌমা বলে, শেষবারের মতো অহনার সাথে দেখা করতে যাচ্ছি, হতে পারে এরপরে আমাদের সাথে অহনার আর কোনো দেখাই হবে না, অহনা আমাদের সাথে কোনো সম্পর্কই রাখবে না। তখনই অর্জুন বলে, ভাবি, আপনার কি প্রয়োজন ছিল অহনার সাথে শেষবারের মতো দেখা করতে যাওয়ার? এরপরে একটা পর্যায়ে গিয়ে তো রায়বাড়ির 3 বৌমা সহ অর্জুনের বোন নীলি বলে, আমরা তো কখনই অহনাকে বুঝতে পারবো না। আর এদিকে অর্জুনও শুধু অহনাকে নিয়েই ভাবতেছিল, অহনার সাথে আগে যে সময়গুলো কাটিয়েছিল সেগুলো শুধু অর্জুনের মনে পড়তেছিল। এরপরেও কি অর্জুন অহনাকে ডিভোর্স দিবে তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তো এই ছিল বড়লোক বাড়ির ছোট লোক বউ দাবি নাটকের 38 নম্বর পর্বে সুন্দর একটি অ্যাকশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী সলিউশনটি সবার আগে দেখার জন্য তো অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।